আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইউএস এর B1 B2 ভিসার অ্যাপয়েন্টমেন্ট লেটার। সৌদি আরবে ইউএস এর ভিসা বা আমেরিকার ভিসার অ্যাপয়েন্টমেন্ট যত দ্রুত পাওয়া যায় পৃথিবীর আর কোনো দেশে আমার মনে হয় না এত দ্রুত অন্তত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। আপনি চাইলে আগামী 1 সপ্তাহ অ্যাপয়েন্টমেন্ট পাইবেন, 2 সপ্তাহ পরেও পাইবেন, মানে 3 সপ্তাহ পরেও পাইবেন। এভেলেবেল স্লট খালি থাকে কন্টিনিউয়াস, বিশেষ করে দাম্মাম, জেদ্দাতে। ইউএস এর এম্বাসি এখানে 3টা রয়েছে, দাম্মাম, জেদ্দা এবং রিয়াদ, তিন তিন জায়গায় এম্বাসি রয়েছে। তো আপনারা যারা ইউএসএ B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তো আপনাদের কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমত হচ্ছে ইউএস এর ভিজিট ভিসা, এটা সম্পূর্ণ ইন্টারভিউ বেস, মানে আপনার ডকুমেন্টসগুলো কোথাও সাবমিট করা লাগবে না। আপনি সরাসরি এগুলো নিয়ে এম্বাসিতে গেবেন, অ্যাম্বাসেডর আপনাকে কোশ্চেন করবে। ওরা অনেক সময় কোনো ডকুমেন্টস চায়, অনেক সময় কোনো ডকুমেন্টস চায় না। অ্যাম্বাসেডর যদি সন্তুষ্ট হয় তাহলে আপনাকে ভিসা অ্যাপ্রুভ করে দিবে, আর যদি সন্তুষ্ট না মনে করে তাহলে আপনাকে রিজেক্ট করে পুনরায় অ্যাপ্লাই করতে বলবে, বা কোথাও কোনো সমস্যা মনে করলে ওইটা ফিল আপ করে রিঅ্যাপ্লাই করার জন্য বলবে। তো এই কারণে এই ভিসার জন্য স্পেসিফিক কোনো ডকুমেন্টস লাগে না। তারপরও যারা ভালো প্রোফাইলের লোক আছেন, হাই প্রোফাইল, বা যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, মানে যারা ইউএসতে ট্যুরিস্ট ভিসায় যাবেন, গিয়ে আবার ফেরত আসবেন, এরকম জাস্ট প্রুভ করার মতো আপনার অবস্থান আছে, তাহলে আপনি ভিসা অ্যাপ্লাই করলে সবচেয়ে বেস্ট হবে। আর যাদের কমিউনিকেশন স্কিল ভালো, ইংলিশ বলতে পারেন বা আরবি পারেন, তারা অ্যাপ্লাই করলে বেশি ভালো হবে। অ্যাপ্লাই করার জন্য আপনার প্রথমে ইউএস ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন অনলাইনে ফিল আপ করে তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আপনাকে ওই ডেটে গিয়ে সরাসরি এম্বাসি ফেস করতে হবে। তো এম্বাসিতে যাওয়ার সময় আপনি হয়তো আপনার ব্যাংক স্টেটমেন্ট সাথে নিয়ে গেলেন, একটা ভালো একটা অ্যামাউন্ট অ্যাকাউন্টে রাখলেন, সাথে যদি আপনার জব লেটার থাকে ওটাও নিয়ে গেলেন। কিন্তু এগুলো 80% ক্ষেত্রে এগুলো চাইও না, কোনো ডকুমেন্টস চাই না, কারণ ওখানে এত পরিমাণ ব্যস্ত বা লোকজন থাকে, তখন এত সময় থাকে না অ্যাম্বাসেডরের কাছে। তারপরে আপনারা যারা হাই প্রফেশনাল লোক আছেন, ট্রাভেল হিস্ট্রি আছে, ওদের মানে প্রায়োরিটিটা বেশি হয় আর কি, ওদের ভিসা হওয়ার পসিবিলিটি বেশি। আর যদি আমি এখন খরচের ব্যাপারে বলি কত টাকা খরচ হবে, তো জেনুয়ালি এখানে কোনো বেশি খরচ নাই। এখানে 703 রিয়াল হচ্ছে আপনার এম্বাসি ফি। আর আপনি যদি নিজে না করতে পারেন বা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আমরা 1000 রিয়াল আমাদের সার্ভিস ফি নিই। আমরা আপনাদের অ্যাপ্লিকেশন ফিল আপ করি। অ্যাপ্লিকেশনের থেকে এখানে বড় ইয়েটা হচ্ছে আপনাকে একটা কনসালটেন্সি বা পরামর্শ দেওয়া, আপনার একটা প্রিপারেশন তৈরি করে দেওয়া, ইন্টারভিউ প্রিপারেশন। তো আমরা আমাদের সার্ভিস ফি নিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিব। সাথে আপনার ইন্টারভিউতে কী কী কোশ্চেন হতে পারে আপনার প্রোফাইলটা অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিব। সাথে আপনার যদি অ্যাডিশনাল হোটেল ফ্লাইট বুকিং রিজার্ভ করে দিব। এগুলো ইনকেস অনেক সময় যদি চাই তাহলে আপনি দেখাতে পারবেন। আপনাকে আমাদের দক্ষ কনসালটেন্ট রয়েছে যারা খুবই নিখুঁতভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করবে, কারণ অ্যাপ্লিকেশনের উপরে 50% ভিসার সাকসেস ডিপেন্ড করে, আর বাকি 30% ডিপেন্ড করবে আপনার প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ডের উপরে। আপনি কোন মানে কি করেন, এখানে কি কত টাকা স্যালারি পান, আপনার ট্রাভেল হিস্টোরি, এগুলোর উপরে। আর বাকি 20% আপনার কিসমতের উপরে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা ইউএস এর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা আমাদের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করবেন। আমাদের জেদ্দাতে অফিস আছে, রিয়াদা আছে এবং দাম্মাম জুবাইলে আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।